গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি সুন্দর সবুজ গ্রিন ছাদটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপর বাজার এসে গেছে, তো বাজারটা কেটে নিচ্ছি। আজকে পুজো ওর বাবা করে দিয়ে সে বাজারে গেছিলো। আমি ততক্ষণ ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, দিয়ে এবার এখন সবজিটা কেটে নিচ্ছি। সবজি বলতে বললো মাছের তেল নিয়ে এসেছি, আর বেগুন, কুমড়ো, আলু, পুঁই শাক সব নিয়ে এসেছে। তাই আমি ভাবলাম মাছের তেল যখন এনেছে তো বেগুন কেটে নিই। বেগুন দিয়ে হচ্ছে যে মাছের তেল পোড়াটা করবো, বেগুন আর আলু দিয়ে। আর পুঁই শাকও এনেছে, কুমড়ো পুঁই শাকের তরকারি করব। আর দেখি দাঁড়াও কী সব মাছ নিয়ে এসছে। আর মাছ তো খুলে এখনও দেখা হয়নি, তাহলে দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। এটা এনেছে মাংস। আমি ভাবলাম যে এতটা কি এনেছে, এতটা নিশ্চয়ই মেয়ের জন্য চিকেন, মেয়েও খাবে, আমরাও এক পিস করে খাই। তো মেয়ের জন্যে চিকেন নিয়ে এসছে। এখন এটা 2-3 দিন ধরে চলবে। এরপর হচ্ছে যে এটা কি বলতো, এটা হচ্ছে যে মাছের তেল। মাছও নিয়ে এসছে, তার তেলটাকেও নিয়ে চলে এসেছে। এই তেলটা দিয়ে সাধারণত তেল আনে না, আজকে হঠাৎ এনেছে খাবে বলে। তো ঠিক আছে, মাছের তেল দিয়ে তোমার বেগুন দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করব। আর এটাই কি এনেছে কি জানি, তারা খুলছেও না প্যাকেটটা। কাঁচিটা কোথায় দেখি, কাঁচিটা দিয়ে একটু কেটে নিই, তাহলে প্যাকেটটা করবো। সব গিট দিয়ে নিয়ে এসেছে। তো চিংড়ি মাছ এনেছে, এটা চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ হচ্ছে যে আমার আবার ফেভারিট মাছ, তাই জন্য আরও চিংড়ি মাছটা আনে। আমি অন্য মাছের তুলনায় চিংড়ি মাছটা বেশি পছন্দ করি, অন্য মাছ অতটা খেতে চায় না। চিংড়ি মাছ 2 পিস আমি ভাজা করে হলেও খেয়ে নেব, কারণ ওই ঝোলের মধ্যে আমার 2টো চিংড়ি মাছ দিয়ে দিলে আমার ভালো লাগে খেতে। কাতলা মাছ বলো, যে কোনো মাছ আমার খুব একটা খেতে ভালো লাগে না। এটাই কি, ওইটাই আছে কাতলা মাছ। কালকে আর তার আগের দিন কাতলা মাছের কালিয়াটা এত টেস্টি হয়েছিল, ওর বাবা আবার 1 কেজি কাতলা মাছ নিয়ে চলে এসেছে। তো আমি কিছুটা কাতলা মাছ তুলে রেখে দিচ্ছি। সব তো করবো না, 3-4টা করে বাকিটা রেখে দিচ্ছি। চিংড়ি মাছটা আর কাতলা মাছটা সুন্দর করে প্যাক করে রেখে দিচ্ছি। আর চিকেন দেখো, এতটা চিকেন, কিছুটা যে সলিড পিসগুলো মোমোর জন্য তুলে রেখে দিচ্ছি। যেহেতু মেয়ে স্কুল ছুটি আছে এখন, মাঝে মাঝে একটু পকোড়া মোমো করে দিতে লাগবে। আর টেংরিগুলোকে হাড্ডি পিসগুলোকে বিরিয়ানির জন্য রেখে দিচ্ছি। এরপর আমি আদা রসুন সবজির সাথে কেটে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আজকে নতুন জিনিস কী বলতো, যেহেতু মেয়ে স্কুল ছুটি তাই উনুনে রান্না করে নিচ্ছি। উনুনে বলতে দেখো, কলকাতা শহরে থেকেও যে উনুনে রান্না আমিই ফার্স্ট করি। আমার ভালো লাগে, তাড়াতাড়িও রান্না হয়, আর দেখো উনুনের রান্না খেতেও টেস্টি হয়। যেহেতু আমার ছাদ আছে, আর এই উনুনটা কিন্তু আমার তৈরি, আর এই উনুনটা কিন্তু মাটির না, বুঝলে তো বন্ধুরা, এটা সিমেন্টের উনুন। তো সিমেন্ট দিয়ে আমি ফার্স্টে বানিয়েছি, তার উপরে কাদা দিয়ে সুন্দর করে যেটা কি বলে প্লেন করে রাখা আছে, যাতে হচ্ছে যে দেখতে ভালো লাগে। আর ভিতরটা কিন্তু সিমেন্টের, বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না, কিচ্ছু হবে না, ছাদেই থাকে। আর এটা ছাদে মাঝে মধ্যে মেয়েরা যে স্কুল ছুটি আছে, যেহেতু টাইম পেয়েছি হাতে, তাই তোমাদেরকে একটু উনানে রান্না করে দেখালাম। এরকম আমার কিন্তু রান্না হয়ে গেল। কাতলা মাছের কালিয়াটাও করে নিলাম, আর এটা পুঁই শাক দিয়ে চিংড়িটা করে নিলাম। এরপর হচ্ছে যে এটা হচ্ছে চিকেন বানাচ্ছি, কারণ মেয়ের তো একটু চিকেন না হলে খেতে পারবে না। আর রাতেও চিকেন দিয়ে রুটি করবো, রুটি খাওয়ার ইচ্ছে আছে, ওই জন্য একটু বেশি করে রেখে দিয়ে বাকি যেটুকু ছিল এটা দিয়ে আমি রাতের আর দুপুরের মেয়ের জন্য একটু চিকেনটা করে নিলাম। এরপর দেখো আমি যেভাবে থালি সাজাই তোমাদের দেখাচ্ছি। থালি সাজানো সুন্দর করে ভাতটা সাজিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো স্যালাড বলতে যদিও আমার জন্য আরও স্যালাডটা আমি খাই। এরপর ডালের একটু বড়া ছিল, আগের দিন তোমার ডাল ছিল কিছুটা ভেজানো, আগের দিন বড়া করেছিলাম, তারই কিছুটা রেখে দিয়েছিলাম, আজকে কটা করে নিয়েছি। এরপর দেখো মাছের তেল দিয়ে চচ্চড়িটাও, তেল বেগুনের চচ্চড়ি মাছের। এরপর করেছি পুঁই শাক চিংড়িটা এত সুন্দর হয়েছিল না, দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও কমেন্টে জানিও। এরপর হচ্ছে যে ডাল আছে, ডাল কিছুটা আমি অন্য ইন্ডাকশানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সুন্দর করে ডালটা হয়ে গেছে। ডালটা একদম অল্প করে করছি, প্রত্যেক দিনই ডাল একটু বেশি করে করি, আর ডাল আমার বেশিই থাকে। তো
তো আমাদের ডাল ছাড়া তো ভাত খেতেই চায় না, ওই জন্য ডালটা আমাদের করতেই হয়। এরপর কাতলা মাছের কালিয়াটা দিলাম, আর যেহেতু চিকেনটা করেছি চিকেনটা রসা, আলুও দেইনি, সে একদম রসা রসার মতো করে রেখেছি যাতে রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায় সেরকম। দেখো চিকেন রসাটা দারুণ হয়েছিল খেতে, খুব মানে খেয়ে মানে এত টেস্টি লাগছে। উনুনে রান্না মানে জাস্ট কোনো খাবার খারাপ হয় না, এত টেস্টি হয় উনানের রান্না। তো আজকে যেহেতু সময় ছিল তাই জন্য আর উনুনের রান্নাটা করে তোমাদের দেখালাম যে কলকাতার বুকে উনান জ্বালিয়ে আমি রান্না করলাম। গ্যাস ছিল তাও একটু উনানে মাঝে মধ্যে শখ হয়। আর কাঠ আমাদের অনেক কাঠ, মানে আমাদের যেহেতু হচ্ছে যে বিল্ডিংয়ে কাজ হয় তো সেই কাঠগুলো বেশিই থাকে, ঘরে থাকে পড়ে, ওই নিচে গ্যারেজ হয়ে থাকে। তো ভাবলাম যে ঠিক আছে কাঠ যখন আছে একটু করেই নিই, তো তাই জন্য আরও উনানে রান্না করে দেখালাম। তো আজকে আর উনুনে যাবো না, কালকে না কত গরম ছিল, তাও আমি এই গরমে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আরও উনানে গেছি রান্না করতে। এরপর গ্যাসে তোমার হচ্ছে যে কালকে রান্না করব, যেহেতু মেয়ের ছুটি পড়ে গেছে ওই বাড়িও যেতে পারি, প্ল্যানিং আছে, দেখা যাক। তো এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম বিকেলবেলার দিকে, দুপুরবেলার দিকে। তো সন্ধ্যায় একদম বেরিয়েছি, সন্ধ্যায় বেরিয়ে একটুখানি ফুচকা খেতে যাবে বলছিল, ফুচকা আইসক্রিম, তো ওকে নিয়ে গেছিলাম। ফুচকার দোকানে প্রচণ্ড ভিড়, দেখো বন্ধুরা এখন কিন্তু বড়দের তুলনায় ছোটোদেরই লাইন ফুচকার দোকানে। তো ফুচকা দোকানে এত ভিড় হচ্ছে, আলু মাখাচ্ছে, মেয়েরা মাথায় হাত পড়ে যাচ্ছে, বলে হায় 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 আমার ফুচকা কখন দেবে, কিন্তু ফুচকা আর হাতে পড়ছে না, তাই মাথায় হাত বোলাচ্ছে। তারপর এরপর অনেক কষ্ট করে পেয়ে গেছে একটা পাতা, ফুচকার পাতা। এরপর যে কখন ফুচকা পড়বে তার অপেক্ষা। এই এক ফুচকা খেতে গেলে সমস্যা, পটপট পড়ে না, অনেকজন মিলে খেতে হয়, কখন যে আমার পাল্লায় আমার ফুচকাটা আসবে সেইতে মাথার মধ্যে হাতই পড়ে। ঠিকই মানে এই তো পড়ে গেছে ফুচকা, অনেক কষ্টে পেয়ে গেছে ফুচকা, তার আর ধৈর্য ধরেনি, পট করে কামড়েছে। ফুচকার আবার খুব প্রিয় খাবার ওর, ফুচকা খুব ভালোবাসে অ্যাকচুয়ালি। আইসক্রিম সবচেয়ে প্রথম, তারপরে যদি পছন্দ করে ফুচকা। তো এই মেয়েটাও খাচ্ছিল, ওর মা ওকে খাইয়ে দিয়েছিলো। বাচ্চাটা বেশ একটা বসার সিট পেয়েছে, সুন্দর। এরপর হচ্ছে যে আমিও একটু ভাবলাম, আমি ভাবছিলাম খাবো না ফুচকা, কিন্তু সবার ফুচকা খাওয়া দেখে আমার আর লোভ সামলালো না। আমিও এখানে 10 টাকায় তো 4টে ফুচকা দেয় কলকাতায়, আবার কিছু জায়গায় 3টে দেয়, সাউথ সিটির কাছে 3টে দেয়, তো এখানে 4টে ফুচকা। তা আমি ভাবলাম খেয়েই নিই, মন যখন চাইছে, আমার আলু খাওয়া যদিও বারণ। এরপর আবার আইসক্রিম দোকানে ঢুকলো, আইসক্রিম কিনলো। দেখো তো বন্ধুরা এই ফুল গাছটা কত সুন্দর লাগছে, আর এটা কী ফুল বলো তো, কী সুন্দর ফুলগুলো দেখো, রাত্রেবেলা ঠিক যেন মনে হচ্ছে সাদা, মানে কালো আকাশে সাদা সাদা তারা ফুটে আছে, দারুণ লাগছে না ফুলগুলো। আমি দেখে তাই ভিডিওটা করলাম একটুখানি। তো ওকে নিয়ে আবার পার্কে গেলাম, যেহেতু বেরিয়েছি একবারে পার্ক খাওয়া দাওয়া করিয়ে ওকে বাড়িতে ঢুকাচ্ছি, নাহলে আবার বলবে চলো পার্কে যাব। এরপর একটুখানি দোলনা দুললো পার্কে, এদিক ওদিক অনেক বাচ্চারাই ছিল। তারপর রাত্রেবেলা এসে স্কুল ঘুরে এসে রাত্রেবেলা একটু পড়েও ছিল। তারপর রাতের টিফিন বলতে রুটি আনতে বলেছিলাম, আর চিকেন আর মাছ ছিল, চিকেন আর মাছটা মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি। বন্ধুরা খাওয়া তো হয়েছে সেই 9:30টায়, রাত্রি 12টার সময় মেয়ের পেয়ে গেছে খিদা, আবার রাতে উঠে ম্যাগি করে দিলাম, তারপর খেয়ে ঘুমালো। তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, যাতে নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি।